আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে কোরআনুল করিমের এই বরকতপূর্ণ মজলিসে মাহে রমাদানের আজকের এই দিনে দ্বিতীয় রমজান আসরের নামাজ আদায় করে কোরআনের এই দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা 92 নম্বর আয়াত থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত সূরা আলে ইমরান 200 আয়াত বিশিষ্ট সূরা নিসা থেকে থাকছে 87 আয়াত। প্রিয় হাজরিন, সূরা আলে ইমরানে আজকে যেখানে অধিকার, নারী পুরুষের কার কি কর্তব্য দায়িত্ব এ বিষয়ের আলোচনা রয়েছে আজকের পঠিত অংশের মধ্যে। চলুন আমরা বিশেষ বিশেষ অংশ থেকে কিছু কিছু আলোচনা নিয়ে আসি। প্রথম যেখানে পড়েছি সূরা আলে ইমরানের 102 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আর তোমরা আল্লাহর অনুগতশীল না হয়ে মৃত্যুবরণ করো না, আর তোমরা আল্লাহর রশিকে সকলে মিলে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। তোমাদের উপর আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা শত্রু ছিলে পরস্পরে। আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে মহব্বত ঢেলে দিয়েছেন, অতঃপর তোমরা ভাই ভাই হয়ে গিয়েছ। তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই দুটো আয়াত থেকে সংক্ষেপে আমি বিস্তারিত তাফসিরি আলোচনার মধ্যে যাচ্ছি না, প্রাপ্ত শিক্ষা থেকে বলি। আল্লাহ প্রথম আয়াতের মধ্যে তাকওয়ার উপর গুরুত্ব দিয়েছেন, দ্বিতীয় আয়াতের মধ্যে সকলে মিলে আল্লাহর রশিকে একসাথে মজবুত করে ধরতে বলেছেন, 3 নম্বর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন এবং আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতে বলেছেন। এখান থেকে মুসলিম জাতিসত্তার পাওয়ার বা শক্তিমত্তার কথা বলা হয়েছে। মুসলিম জাতি তখনই শক্তিশালী হবে যখন 1 নম্বর তখন তাকওয়ার গুণে গুণান্বিত হবে, 2 নম্বর হলো আল্লাহর রশিকে যখন শক্ত করে ধরবে, 3 নম্বর হলো বিচ্ছিন্ন না হবে, অনৈক্য হওয়া যাবে না, 4 নম্বর হলো আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করা। মুসলিম জাতিসত্তার শক্তি দেখুন, ওয়ালা তাফাররাকু মানে বিচ্ছিন্ন না হওয়া, মানে একমতে থাকা, ঐক্যবদ্ধভাবে থাকা। পৃথিবীর সবাই কিন্তু ঐক্য চায়, মৈত্রী সংঘ, ঐক্য, সমতা, নানা নামে বিভিন্ন সংগঠন, আমরা ঐক্য চাই, ঐক্যের কোনো বিকল্প নাই, ঠিক না? আল ওয়াহদাতু হিয়াল কুওয়া, আরবিতে একটা প্রবাদ আছে, ঐক্যই শক্তি। তবে ঐক্যের কথা সকলে বললেও ঐক্যের বুনিয়াদ ভিত্তি কি হবে, মানে কিসের ভিত্তিতে আমরা এক হব, এইটা কিন্তু বিস্তারিত বলা হয় না। যার কারণে ঐক্য হয় 2 মাসের, 5 মাসের, 6 মাসের, 1 বছরের, 2 বছরের, এরপরে আবার ভাঙন ধরে যায়, তাই না? সাংগঠনিক ঐক্য, রাজনৈতিক ঐক্য, নানাবিধ ঐক্য, কিন্তু এই ঐক্যগুলো শেষমেশ টিকে না, ঠিক নাকি? এমনও দেখা যায় এক সময় একসাথে এক প্লেটে যারা ভাত খাইছে, এখন তারা একজন আর একজনের চেহারা পর্যন্ত দেখতে রাজি নেই, হয় কি হয় না? আবার এখন যারা একজন আর একজনের চেহারা দেখা দেখি নেই, হয়তো 2-10 দিন পরে গিয়ে তারা একসাথে এক প্লেটে ভাত খাবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই না। নিজের স্বার্থ, নিজের সুবিধা ঠিক রেখে ঐক্যের কথা ইসলাম বলে না। ওই ঐক্য টিকে না, ওই ঐক্য ভঙ্গুর, ঐক্যের কোনো কি নেই, সাময়িক ফল আছে, দীর্ঘমেয়াদী কি নেই, ফল নেই। তাহলে কোন ধরনের ঐক্যের ফল রয়েছে? আল্লাহ 1 নম্বরে ঐক্যের কথা না বলে 1 নম্বরে সেই কথা বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহরে ভয় করো। তার মানে ঐক্যের মূলনীতি হলো তাকওয়া। যদি পরস্পরের মধ্যে তাকওয়া না থাকে, খোদাভীতি না থাকে, তাহলে ওই ঐক্য দিয়ে ব্যক্তি স্বার্থ সিদ্ধি হলেও দীর্ঘমেয়াদী কোনো ফলাফল নাই।
ক্লিয়ার? এই জন্য আল্লাহ বলেছেন, 2 নম্বরে বলেছেন আল্লাহর কিতাবকে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। অতএব আমরা কেউ যখন একতাবদ্ধ হব, যে কোনো কাজে একতাবদ্ধ হওয়া যায়। আমরা ধরুন সামাজিক কোনো কাজ করব, আমরা ঐক্যবদ্ধ হলাম, এই ঐক্যবদ্ধতার মূলে তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। যদি আমি আমারটুকু পাওয়ার জন্য, উনি ওনারটুকু উসুল করে নেওয়ার জন্য, তো আমার যতটুকু মধু খাওয়া হয়ে গেলে আমি বলবো আমার একটা দরকার নেই, শেষ। এই জন্য কোরআনুল কারীমের 2টা আয়াত নিয়ে আপনি নিজেও চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে আল্লাহ কি বললেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার মধ্যে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। 159 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সকল গুণাবলী দান করেছিলেন, সেই কিছু গুণাবলীর কথা এই আয়াতের মধ্যে বলছেন। শুনুন আল্লাহ কি বলে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমত রয়েছে আপনার উপর, লিনতা লাহুম, এজন্য আপনি তাদের জন্য তথা আপনার উম্মতের জন্য আপনি নরম হতে পেরেছেন, কোমল হতে পেরেছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি শক্ত মেজাজের হতেন, আপনি যদি রূঢ় চরিত্রের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, আশপাশ থেকে চলে যেত। ফাফু আনহুম, তাদেরকে মাফ করুন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমরি, তাদেরকে নিয়ে পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন পরামর্শ করে ডিসিশন নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এখানে সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গুণাবলীর অধিকারী ছিলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। 1 নম্বর হলো আল্লাহ নবী কোমল হৃদয়ের ছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজেই কি কোমল হইতে পারছেন? নিজে নিজেই কি নরম হইতে পারছেন? না, আল্লাহ বলছেন আমি আল্লাহর রহমত আছে আপনার উপরে, তাই আপনি কি নরম হয়েছেন। কাজেই কেউ যদি নরম মনের অধিকারী হয় তাহলে বুঝতে হবে আল্লাহর রহমত আছে ওর উপরে। আর কার অন্তর যদি শক্ত, বোঝা গেল আল্লাহর রহমত যত তার উপরে নাই, আল্লাহর কাছে রহমতের দাবি করো, দোয়া করো আল্লাহ আমার উপর রহমত করো। কারো উপর রহমত না যখন থাকে না, তখন ওই লোকটা শক্ত মেজাজের হয়ে যায়, রূঢ় চরিত্রের অধিকারী হয়ে যায়। তো আল্লাহ বলেছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজ, আপনার যদি শক্ত মেজাজের হইতেন আপনার আশপাশ থেকে এরা সবাই চলে যেত। এখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত বা রূঢ় মেজাজের ছিলেন না, কিন্তু সাথে সাথে এই শিক্ষাও দেওয়া হয়েছে শক্ত মেজাজের হলে চলে যেত। এখানে লিডারের কিছু গুণাবলীর দিকে ইঙ্গিত করা হয়েছে। যিনি লিডার বা নেতা, যিনি দায়িত্বশীল নেতা, তার গুণাবলী, তার সবচেয়ে বড় গুণাবলী হলো তিনি তার অধীনস্থদের প্রতি দিলদারাজ হবেন। কি হবেন? দিলদারাজ, অর্থাৎ নরম মেজাজের হবেন এবং প্রশস্ত হৃদয়ের অধিকারী হবেন। বলা যাবে সাগরের মতো তার হৃদয়টা থাকতে হবে। অন্যথায় আশপাশ থেকে মানুষ কি করবে? চলে যাবে, পালিয়ে যাবে। এরপরে বলেছেন ফাফু আনহুম, আপনার অধীনস্থ বা আপনার অনুগত যারা তারা ভুল করবে, আপনি তাদেরকে মার্জনা করুন। এটা অনেক বড় একটা কি গুণাবলী। যিনি লিডার, যিনি দায়িত্বশীল, যিনি উপরস্থ রয়েছেন, তার অন্যতম হলো তার অধীনস্থ, তার কর্মী, তার প্রজা, তাদের প্রতি সহনশীল হওয়া, তাদেরকে মার্জনা করে দেওয়া। প্রতিটি বিষয়ে যদি আপনি ধরতে যান এবং প্রতিটি বিষয়ে যদি খুঁটে খুঁটে ব্যক্তি পর্যায়ে যদি আপনি অ্যাকশন নিতে যান, তাহলে আপনি পারবেন না। আইনের শাসন এক জিনিস, আর প্রত্যেককে ধরে প্রত্যেকের ছোটখাটো সব বিষয় ধরে যদি আপনি অ্যাকশনের পরে শুধু অ্যাকশনই নিতে যান, কিছু কিছু বিষয় মার্জনা করে দিতে হবে। হ্যাঁ, যদি দণ্ডনীয় কোনো অপরাধ হয়ে যায় তাহলে আপনি দণ্ড কার্যকর করবেন। ফাফু আনহুম, শুধু তাই না, আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। বোঝা গেল
যিনি দায়িত্বশীল হবেন, যিনি নেতা হবেন, যিনি শাসক হবেন, ওয়াস্তাগফির লাহুম, তিনি তার প্রজার জন্য, কর্মীদের জন্য, তার অধীনস্থদের জন্য, এখানে শুধু শাসকের কথা কিন্তু আমি বলি নাই, শাসক তার প্রজাদের জন্য, যিনি পরিবারের দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল, তার অধীনস্থদের জন্য, যিনি লিডার, তার কর্মীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি তাদের মঙ্গলকামী, হিতাকাঙ্ক্ষী, এমন না যে আপনি তাদের থেকে আপনার সুবিধার জন্যই শুধু তাদের কাজে ব্যবহার করবেন, না, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে, অর্থাৎ আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাদের জন্য ক্ষমা চাইবেন। ওয়াশাবিরহুম ফিল আমরি, আপনি পরামর্শ করুন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা পরামর্শ করতে বলেছেন, কাদের সাথে? সাহাবীদের সাথে। আল্লাহ নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে সজাগ এবং সতর্ক রেখেছেন, তবুও বলে যে আপনার লোকদের সাথে আপনি পরামর্শ করুন। এখান থেকে শিক্ষা দিয়ে দেওয়া হলো যে কোনো দায়িত্বশীল একা একা ডিসিশন নিবে না। একা একা কি করবে না? ডিসিশন নিবে না। আপনি কোনো একটা বিষয়ের চেয়ারম্যান, আপনি একা একা ডিসিশন দিয়ে দিবেন না। নবীর উপর ওহী আসতো, তবুও নবী একা একা ডিসিশন দিতেন না। আপনি কোন স্যার, তাই না? মা খাবা মান ইস্তাশারা, যে পরামর্শ করে সে কখনো মাহরুম হয় না, বঞ্চিত হয় না। আর একা একা যখন আপনি সকল সিদ্ধান্ত দিয়ে দিতে চাইবেন, একটা পর্যায়ে গিয়ে আপনি স্বেচ্ছাচারী, হঠকারী হয়ে যাবেন। বোঝাতে পারছি? যখন সিদ্ধান্ত হয়ে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করুন। ধরুন সকলে মিলে আমরা কাজটা করলাম, পরামর্শ দিল, এখন 10 ধরনের মানুষের 10 ধরনের পরামর্শ আসবে, ঠিক কিনা? তো এখন বা 10 ধরনের না আসলে 2-3 ধরনের আসলো। এখন দেখা গেল আপনি কয়েকজনের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন। সিদ্ধান্ত যখন নিয়ে নিবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এখন আল্লাহর উপরে ভরসা করবেন। কেননা হতে পারে ভালো, হতে পারে মন্দ। আল্লাহর উপর যখন ভরসা করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে ভালো ফয়সালা আসবে। এখান থেকে আরেকটা বিষয় খুব লক্ষণীয়, অনেক সময় আমরা পরামর্শ করি, পরামর্শ করার পরে যখন ডিসিশন হয়ে যায়, ডিসিশন যখন হয়ে যাবে, তখন সেটা আমাদের সকলেরই সিদ্ধান্ত। এই কথাটা ভালো করে কান খুলে শুনে রাখুন। আমরা 10 জনে মিলে যে কোনো একটা পরামর্শ করলাম, পারিবারিক পরামর্শ, মসজিদের পরামর্শ, যে কোনো পরামর্শ, এরপরে একটা ডিসিশন হয়ে গেল। ডিসিশন হওয়ার পরে যে সিদ্ধান্তটা গৃহীত হলো আমার মতের বিপরীত, তবুও এটা কার সিদ্ধান্ত? কথা বলুন। যদি পরবর্তীতে ভালো মন্দ যেটি হোক আলহামদুলিল্লাহ, যদি মনে করেন এটা কোনো ধরনের ঝামেলায় পড়ছে, তখন কিছু মানুষ আছে, এটা এই মানুষগুলো বলে যে হ্যাঁ ঠিকই তো হয়েছে, আমার কথা তো শুনে না, এর লেগে এরকম হয়েছে। খবরদার, এটা আপনি কোরআনুল কারীমের আয়াতের পরিপন্থী জায়গায় চলে যাচ্ছেন। কারণ পরামর্শ হলে তো সবার কথা একসাথে শোনা যাবেন না। যিনি ডিসিশন দিবেন তিনি আল্লাহরে হাজির নাজির জেনে যেটা ভালো মনে করেছেন সেটাই ডিসিশন দিয়েছেন। সে তো একক সিদ্ধান্ত দেন নাই, কিছু মানুষের নিয়েছেন। যখন সিদ্ধান্ত হয়ে গেল, গৃহীত সিদ্ধান্ত সকলের, এখন আল্লাহর উপরে ভরসা। পরবর্তীতে এটার আর সমালোচনা করা যাবে না, কিন্তু আমরা কিন্তু অহরহ করি না, কি করি না? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাওয়াক্কুলকারীকে পছন্দ করেন। বোঝা গেল এই আয়াত থেকে আমাদেরকে নরম হৃদয়ের অধিকারী হতে হবে এবং অধীনস্থদের ক্ষমা করতে হবে, অধীনস্থদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাদেরকে নিয়ে পরামর্শ করতে হবে। পরামর্শ করার পরে যেই সিদ্ধান্ত নেব, এই ব্যাপারে আল্লাহর উপরে কি করতে হবে? ভরসা করতে হবে। করবো তো আমরা ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সূরা নিসা, সূরা নিসা, নিসা মানে হলো নারী, নারী জাতি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নারী জাতিকে সম্মান করেছেন, সম্মান করে করে তার নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীর অধিকার নিশ্চিত করেছেন, তার মোহরানার অধিকার নিশ্চিত করে বলেছেন যে তাদেরকে যথাযথ প্রাপ্য মোহরানা তাদেরকে সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও, কোনো ছলচাতুরি বাহানা করে সেখান থেকে কিছু খেয়ে ফেলো না। যদি তারা কিছু ছাড় দেয় ভিন্ন কথা, মোহরানা আদায় করা জরুরি। বর্তমান সমাজে আমাদের একটা সামাজিক স্ট্যাটাস হয়েছে যে মানে বর পক্ষ বা বিশেষ করে বর বা পাত্র পারুক আর না পারুক, একটা লম্বা চওড়া একটা মোহরানা দিয়ে দেয়। কয়ে দাও, আরে দেও না দাও সেটা পরে কথা, আপাতত একটা মান সম্মান রাখি। না, ওইটা না। বর যতটুকু সামর্থ্য রাখবে ওই অনুযায়ী কি করতে হবে? মোহরানা
মহারণা পরিশোধযোগ্য। হ্যাঁ, নগদে দিয়ে দিতে পারলে ভালো, নগদে পুরাটুকু না দিতে পারলে কমপক্ষে কিস্তির ব্যবস্থা আছে, কিস্তিতে 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 পরিশোধযোগ্য। ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। রয়েছে এতিমের কথা, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদেরকে তাদের মাল দিয়ে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, দশম আয়াত, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইতিমের মাল খায় অন্যায়ভাবে, তারা তাদের পেটের ভিতরে আগুন ঢুকিয়ে নিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতিমের অধিকার যথাযথভাবে কি করা, রক্ষা করা, এতিমের অধিকার দিয়ে দেওয়া, তার মাল সম্পদ যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া। উত্তরাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাব না। উত্তরাধিকার অনেক বড় একটা অংশ, 11 এবং 12 এই দুটি আয়াতের মধ্যে উত্তরাধিকারের কথা রয়েছে। সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের মালকে পরস্পরে অন্যায়ভাবে খেও না, পরস্পরে অন্যায়ভাবে তোমাদের মাল খেও না। বাতিল, বাতিল মানে অন্যায়, বাতিল পন্থায়। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তোমাদের একজনের মাল অন্যজন খাওয়ার বৈধ পন্থা হলো ব্যবসার মাধ্যমে, আন তারাদিম মিনকুম, সন্তুষ্ট চিত্তে। প্রিয় হাজিরিন, এখান থেকে দুটো কথা, একটা হলো কারো মাল অন্যায়ভাবে বাতিল পন্থায় খাওয়া যাবে না। বাতিল পন্থা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল একটা ওয়ার্ড ব্যবহার করে অনেক লম্বা ব্যাখ্যার দিকে ইঙ্গিত করেছেন। বাতিল পন্থায় মাল না খাওয়ার অর্থ হলো যেটা সরাসরি হারাম সেটা তো হারামই, আর বাতিল পন্থায় কারো জোর করে কারো সম্পদ নেওয়া, বাতিল পন্থায় জোর করে কারো কোনো জিনিস যেমন জোর করে নিয়ে আসা, এটা যেমন কারো জিনিস আপনি কিনে নিচ্ছেন কিন্তু তার সন্তুষ্টি নেই, এটাও বাতিল পন্থা। এই তোর এটা বিক্রি, তোর যা জায়গায় বিক্রি করে ফেলা, এত দিমু, কেন আমি বেচুম না, কারণ বেচবি না, দেখবি যে রাত্রের বেলায় দেখবি যে কি হয়ে গেছে, ভরাট হয়ে গেছে, যা পাইস নিয়ে নে। তা আপনি বললেন আমি তো কিনে নিছি, আমি তো হালাল করে নিছি। আপনি হালাল করে কিনে নিলেও এখানে অন্যায়, বাতিল পন্থায়, কেননা আপনি বিক্রেতার সন্তুষ্টি চিত্রে কি নেন নেই, কাজে এটাও বাতিল পন্থা। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, আন তারাদি, সন্তুষ্ট চিত্তে কি ক্রয় বিক্রয় হতে হবে। সন্তুষ্ট চিত্তে না হলে কিন্তু এটা বাতিল পন্থা। এই যে বর্তমান আবারও বলতে হচ্ছে, আমি না বলে আর পারছি না, এই রমজান মাস শুরু হয়ে গিয়েছে আর অসাধু কিছু ব্যবসায়ীরা চড়া মূল্যে যে বিক্রি করতেছে, এটাও বাতিল পন্থা। কেন কয়, আমি তো বিক্রি করে খাইতেছি। ভাই, আপনি বিক্রি করে খাইতেছেন ঠিকই আছে, কিন্তু আপনি ক্রেতার বুকে ছুরি মেরে খাইতেছেন, ঠিক কিনা? কারণ স্বভাবতই যেই জিনিসের দাম 50 টাকা, এটা যদি আপনি 250 টাকা 300 টাকা দিয়ে যদি আপনি কি করেন, বিক্রি করেন, তো মানে ল অনুযায়ী, নিয়ম অনুযায়ী সে তো বেচছে, আমি কিনছি, আমি তো আপনারা জোর করি নাই, আপনি তো জোর করেন, আপনি কিন্তু তো বাধ্য করি নাই, কিন্তু আপনি যে সিন্ডিকেট করে জিনিসের মূল্য এই যে ঊর্ধ্বগতি করে দিলেন, এটাও বাতিল পন্থা। এটাও কি তবে ব্যবসায়ীদেরকে আল্লাহর নবী বলেছেন, তবে মিথ্যা কথা বলতে পারবা না, কেনা বেচার মধ্যে কি হবে না, মিথ্যা কথা বলতে পারবা না। 2 নম্বর হলো খেয়ানত করতে পারবা না, খেয়ানত, বিশ্বাসঘাতকতা। শোনো, কেনার সময় ঠকিয়ে কম দামে কিনবা না। হ্যাঁ, মোলামুলি করে কমে কিনতে পারবা, কথা ঠিক আছে, কিন্তু পণ্য ঠিক আছে, কিন্তু বলে আর তোমারটা তো এই সমস্যা ওই সমস্যা, এটা কি এত বেচতে পারবা? আসলে কিন্তু কোনো সমস্যা না, এটাও এক ধরনের ঠকাবাজি। বিক্রি করার সময় অতিশয় প্রশংসা করে, উচ্ছ্বাসিত ভূয়সী প্রশংসা করবা না। শাক ডাটা তো বলে আমার ডাটা খাইবা আর গুড় খাইবা, গুড় মানে আমার ডাটা হলো গুড়ের মতো মিষ্টি। তো এবার কিনে নিয়ে গেছে, কয় ডাটা খাইবা আর গুড় খাইবা, কিনে নেওয়া যাকে একবারে পুরো পানছে। পরের দিন আসছে, রাগ করে আসছে, ভাই যে ডাটা খাইবার গুড় খাইবা, আমি তো ঠিকই কইছি, মানে ডাটা খাইতে হবে সাথে সাথে গুড় মিশাই খাইতে হবে, কারণ ডাটা তো পানসা। দেখছেন ধোঁকাবাজি। যাই হোক, তো বলছে বিক্রি করার সময় হ্যাঁ, মিথ্যা প্রশংসা করে কি করবে না, বিক্রি করবে না, ঠিক আছে? তো
এমন কিছু রুলস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আরও তো অন্য অন্য জায়গায় রয়েছে। প্রিয় হাজিরিন, তো এজন্য বাতিল পন্থায় কোনো মাল খাওয়া যাবে না। আল্লাহ আমাদের রোজা রমজানকে হেফাজত করুন, ব্যবসায়ীদের হেফাজত করুন, ক্রেতাদের হেফাজত করুন, ভোক্তাদের হেফাজত করুন, সবাইয়ের জন্য আল্লাহ হেফাজত করুন। ব্যবসা বাণিজ্য লাভের জন্যই, তবে সেটা মানুষের গলায় পাড়া দিয়ে নয়, মানুষের ইসের ওপর জুলুম করে নয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। আরও অনেক আলোচনা রয়েছে।